জামায়াত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে তাদের জঙ্গিবাদী সংগঠন হিসেবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্টের কর্মসূচিতে বৃহস্পতিবার জাতিসংঘের পাশাপাশি তিনি অন্যান্য দেশকে কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তের আহ্বান জানান। শোকাবহ আগস্ট স্মরণে মাসের শুরুতে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, স্বজন হারানোর ব্যথা তাঁর ভালোই জানা আছে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নামে যারা সহিংসতা চালিয়েছে তাদের ছাড় না দেওয়ার কথা জানান তিনি। ওই জামাত ইসলামী এবং শিবির এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী বলেন, শিশুসহ প্রাণহানির প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই সরকার। প্রয়োজনে জাতিসংঘ ছাড়াও অন্য যে কোনো দেশ এতে অংশ নিতে পারে। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কীভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবি আদায়ের পরও যারা আন্দোলন করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন, কার স্বার্থে, কেন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে। পরে প্রধানমন্ত্রী রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।